আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার ঝামেলা ছাড়া সকালের নাস্তা আলু পরোটা। এই আলু পরোটা তৈরি করার জন্য আপনাদের কোনো প্রকার খামির তৈরি করতে হবে না বা রুটি বেলতে হবে না। খুব ইজিলি এই নাস্তাটি হয়ে যাবে। সকালে অনেক সময় আমাদের অনেক তাড়াহুড়ো থাকে, বাচ্চাদের টিফিনে কী দিব তা ভেবে উঠতে পারি না। তাই ঝটপট একটা নাস্তা যদি তৈরি করে নেওয়া হয় আসলেই ভালো লাগে, আর নাস্তাটা যদি হয় অসাধারণ। এখানে আমি 2টা আলু নিয়েছি, সিদ্ধ করা আলু। আমি এটাকে ম্যাশ করে নেব। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 2টা মরিচ কুচি করা। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া ও চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি কোনো ডো তৈরি করব না, আমি একটা ব্যাটার বানাবো, কিন্তু এটা হালকা হাতেই মাখিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তারপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে, একবারে পানি ঢেলে দেওয়া যাবে না। এভাবে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা অনেক স্মুথ হবে। আমি একটু কালারের জন্য এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি। এই হলুদ গুঁড়া ব্যবহারের পরে কালারটা অনেক সুন্দর চলে আসে। আমি ব্যাটারটা বেশি থিকও করব না, মানে নর্মাল কনসিস্টেন্সি থাকবে এটার। আমি সুগন্ধির জন্য এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছি। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আমি একটু তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করে তেল ছাড়াও এটাকে ভেজে নিতে পারেন, বাট আলু পরোঠায় একটু তেল দিয়ে ব্যবহার করলেই ভালো লাগে। এই আলু পরোটাটা এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সাথেই গলিয়ে যায়। আমি সবগুলো পরোটা একে একে এভাবেই ভেজে নেব। আমি একদম রুটির সাইজ করে ভেজে নিচ্ছি। সত্যি এই নাস্তাটা এতটাই সহজ যে যখনই আমার সকালে নাস্তা বানাতে ইচ্ছে করে না, তখন আমি নাস্তাটা বানিয়ে ফেলি। আপনারা এটা আরও সুবিধার্থে রাতের বেলা আলু সিদ্ধ করে রেখে দিতে পারেন, তাহলে সকালবেলা আরও ইজি হয়ে যাবে। আমি তো তাই করি। আলুটা যদি সিদ্ধ করা থাকে তাহলে সত্যি এটা 10 মিনিটের মধ্যেই নাস্তাটা হয়ে যাবে। দুনিয়ার সবথেকে সহজ নাস্তা এই যে হয়ে গেছে। এটা এমনিতেই খেতে যে এত মজা লাগে কি বলবো। আমি এখানে একটা পরোটার মধ্যে সস দিয়ে পেঁচিয়ে রেখেছি, খুবই সফট, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।